জায়নামাজে বসে কেন পাগলের মতো হাসতেছি দেখো, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা। আসলে ঈদের পরের দিন হচ্ছে আমার কাজিনরা আসছিল বাসা খালি, তো ওরা এসে হচ্ছে আমাদের ঈদটাকে দ্বিগুণ করে দিয়েছে। আর তোমরা জানো সাইম যে কি পরিমাণ দুষ্ট, ও হচ্ছে মানে মরা মানুষকে হাসায় ফেলে এরকম একটা অবস্থা। তো ও হচ্ছে পরে আসছিল, মাওনিরা ঈদের পরের দিনই চলে আসছে। তো আমি হচ্ছে এখানে এশার নামাজ পড়তেছিলাম, আর এর মধ্যে ও আমাকে নিয়ে মানে ভ্লগের বিভিন্ন কথা আমাকে যত ধরনের পচানি ও পচাইতেছিল। তো আমি জাস্ট সালামটা ফিরাইছি, এর মধ্যে ও আমার এমন হাসানো শুরু করছে, আমি আর কন্ট্রোল করতে পারি নাই। মানে আমাকে একদম নামাজের মধ্যেই হাসায় ফেলছে। তো রাতে হচ্ছে আমরা ডিনার করেছি, আর এই দিনই আমি প্রথম হচ্ছে কুরবানির গোশত খেয়েছি। এটা ছিল পরদিন সকালের একটা ভিডিও। সিয়াম ভাইয়া অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছে আমাদের খাওয়ার জন্য, আর ভাবি এখানে খুব সুন্দর করে ভর্তা বানাচ্ছিল। এগুলো সব হচ্ছে গাছের পাকা আম। আর এই দেখো, ওকে আমি এখানে হচ্ছে মাথায় হেয়ার প্যাক দিয়ে দিচ্ছিলাম। ওর তালুতে যেহেতু চুল নাই, তো আমি আমার ভাইকেও হচ্ছে আমার মতো প্যাক ট্যাক লাগিয়ে দিচ্ছি। আর দুপুরের দিকে আমরা হচ্ছে ফুড চ্যালেঞ্জ করতে যাব। ওই দিন এরকম গরম ছিল রোদের মধ্যে। এ দেখো এখানেও আমাকে কিভাবে হাসাইতেছে। এই নুডলসটা হচ্ছে আমি রান্না করেছি, আর ওরা ওইখান থেকে চিকেন পরোটাটা নিয়ে আসছিল। কি রোদ দেখো, আমরা কেউ তাকাতে পারছিলাম না। তাও ফুড চ্যালেঞ্জ করার জন্য ছাদে গিয়েছি, কারণ বাসায় হচ্ছে যেহেতু গেস্ট, ওইভাবে ভিডিও করা যাবে না। আর তোমাদেরকে হচ্ছে আমি খুব সুন্দর একটা পারফিউম পেজের সাথে পরিচয় করিয়ে দিব। এখানে সব ধরনের পারফিউম তোমরা পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসে। তারপরে দেখো আমরা এখানে ভিডিও টিডিও করে একদম টায়ার্ড হয়ে গিয়েছি। তখনও বিকালে কি পরিমাণ রোদ ছিল, আমরা সবাই ঘেমে টেমে একদম একাকার হয়ে গিয়েছি। আর কুরবানি ঈদের আগে থেকে আমার মুখে কি সুন্দর সুন্দর ব্রণ উঠছে দেখো। সূর্যের তাপ মেবি কম ছিলই না। তো আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে এইদিকে একটু ভিডিও টিডিও করছিলাম। ওই দিন থেকেই হচ্ছে অনেক বেশি গরম পড়া শুরু হয়েছে। আর দেখো এখানে আমার ফেভারিট ব্রাজিলের পতাকা পাশের একটা বিল্ডিংয়ে লাগানো ছিল। দেখো জিনিসটা অনেক বেশি কিউট না? তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা অনেকক্ষণ যাবত দেখছিলাম। বাসায় আসার পরে দেখলাম এখানে আম্মু হচ্ছে সন্ধ্যার নাস্তা বানাচ্ছিল, মামা আমরা সবাই মিলে এইখানে হচ্ছে নাস্তা করতে বসছি। সিয়াম ভাই আবার রাক্ষস মুভিটা দেখতেছিল। তোমরা দেখো সাইম সবসময় আমার থেকে খাবার চুরি করে নিয়ে যায়, তো এবার আমি ওর থেকে নিয়ে গেছি। আমরা দুইজন সবসময় আসলে এরকমই টম এন্ড জেরির মতো অনেক বেশি ঝগড়া করি। আর ওই দেখো পাশে কিন্তু নানুকেও দেখা যাচ্ছে, সবাই নানুর জন্য দোয়া করো। তারপরে আমরা এই গরমেও হচ্ছে চা খেয়েছি। আর রাতে গিয়ে ভাইয়া আমাদের জন্য চিপস আইসক্রিম এটা এটা অনেক কিছু নিয়ে আসছে। মানে যত দিন ভাইয়া ছিল প্রত্যেকটা দিন চিপস আইসক্রিম, মানে আমি যা যা পছন্দ করি সব নিয়ে আসছে। আর আমরা চিপস খেতে খেতে যে সব গল্প করতেছিলাম ওগুলো যদি ব্লগে অ্যাড করি মানে কি বলবো, সেটা ব্লগ আর ব্লগ থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। তারপরে রাত্রেবেলা দেখো এখানে হচ্ছে আমরা 100 টাকা বাজি ধরে লুডো খেলতেছিলাম। এটা নিয়ে বিশাল একটা হাসাহাসি চলতেছে। তারপরে দেখো পরের দিন আব্বু হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে, আর গোসল করে আমি এখানে আইসক্রিম খাচ্ছিলাম। তারপরে কিছু কাপড় চোপড় ছিল সেটাও ভাঁজ করে নিচ্ছি। আসলে টুকটাক কাজ যেগুলো আর কি, বড় কাজ তো সব আম্মুই করে। তো আমি ভাবলাম যেই গরম এখানে ঠান্ডা ঠান্ডা একটু পুডিং বানানো যাক। তো 4টা ডিম নিয়ে আমি সুন্দর করে হচ্ছে পুডিংটা বানানো শুরু করলাম। আর সাইম বললো দিয়ে আমি এখানে একটু দেখি কিভাবে বানায়। তো আমি ওকেও দিলাম যে নে এটা একটু হচ্ছে নাড়াচাড়া করে দে। আর ও দেখো ফোন নিয়ে মানে কি সব ভিডিও টিডিও করে দিতেছে। মানে আমার ফেসে ব্রণ উঠলে হচ্ছে হয় খুশি হয়ে যায়। এই গরমে দেখো আমি আবার হচ্ছে চুলার পাড়ে গিয়ে এখানে দুধটাকে জাল করছিলাম। আর এইখানে আম্মু হচ্ছে সাইম যেহেতু ঝাল খেতে পারে না, ওর জন্য মুরগির কোরমা রান্না করেছিল, খেতে এত ভালো হয়েছে। দুপুরের খাবার শেষ করে আমি এখানে তো দুধটাকে জাল দিচ্ছি, এটা তেমনভাবে ঘন হচ্ছেই না। গ্যাসের চুলায় খুব তাড়াতাড়ি হচ্ছে তোমার দুধটা ঘন হয়ে যায়, কিন্তু এখানে যেহেতু আমি রাইস কুকারে করছি, জানোই যে গ্যাসের কত প্রবলেম। তারপর তোমাদেরকে একটা মজার ঘটনা বলি। সাইম হচ্ছে ওয়াশরুমে গেছে, আমি যতবার ওয়াশরুমে যাই ও ছোট থেকে লাইট অফ করে বাইরে দিয়ে হচ্ছে দরজা দিয়ে দেয়। তো এরকম মেবি তোমরা ছোট ভাই বোনরা সবাই এরকম করো। তো ও গেছে, আজকে আমিও এটা করলাম ওর সাথে। তারপর তো পুডিংটাও হয়ে গিয়েছিল, আমরা ফ্রিজে রেখেছিলাম ফ্রিজিং করার জন্য। দেখো কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, আর খেতে অনেক বেশি মজার ছিল। আমি নিজে বানিয়েছি বলে না, সবাইকে অনেক বেশি প্রশংসা করেছে। তোমরা চাইলে এই গরমে আম দিয়ে মজার মজার হচ্ছে পুডিং বানাতে পারো। আমি এখানে আম দেইনি।